আসসালামু আলাইকুম। পথের মোড়ে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তার উম্মত বা অনুসারী দল। আমরা তার দেখানো পথে চলি। সঠিক পথ পাওয়ার জন্যে তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর কুরআন, আর অপরটি হলো তার সুন্নাত বা সুন্নাহ। নবীর সুন্নাহ সম্পর্কে জানা যায় হাদিস থেকে। এইরকমই কয়েকটি হাদিস নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইসলাম বিষয়ক এরকম আরও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ সাক্ষী দেওয়া। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। তিনি বলেন শ্রেষ্ঠ কথা চারটি: এক, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। দুই, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। চার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান। সহিহ মুসলিম থেকে এগুলো নেওয়া হয়েছে। তিনি বলেন, বান্দার ওপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না। সহিহ বুখারী। তিনি আরও বলেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এ কথার ওপর অটল থাকো। সহিহ মুসলিম। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারগীব। যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন। সহিহ বুখারী। ঈমান থাকার লক্ষণ সম্বন্ধেও তিনি বলেছেন। তিনি বলেন, তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। আহমদ। ইসলাম নিয়ে তিনি বলেন, সব কাজের আসল কাজ হলো ইসলাম। কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়। তাগরিব। পবিত্রতা নিয়ে তিনি বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। যে পুত পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পুত পবিত্র রাখেন। সহিহ বুখারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাই যেন অমৃত বাণী। এরকম আরও অনেক ইসলামিক ফ্যাক্ট সম্বন্ধে জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আরও ইসলামিক বিভিন্ন বিষয় সম্বন্ধে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই। আর আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা আমরা আমাদের জীবনের আদর্শ হিসাবে নেব। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।